শালপাতায় মোড়া এটা আবার কি এলো? চলো সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আজ সকালে উঠেই আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর ড্রাই ফ্রুটস জিরে ভেজানো জল খেয়ে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল এই পাফড রাইস মানে মুড়ি। আর এই 200 গ্রাম মুড়ির দাম নেয় 45 রুপিস। ডিমার্টে গিয়েও মুড়ির খোঁজ করেছিলাম, তেমন ভালো মুড়ি পাইনি, তাই এটাই কিনতে হয়। আর সাথে অর্ডার করেছিলাম হুইট ব্রেড, কারণ আজ বানিয়েছিলাম এগ স্যান্ডউইচ, যেটার ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আর আগে আমি তোমাদের বলেছিলাম ব্যাঙ্গালোরে আসার পর এখানকার মাছ খেতে আমার একটু প্রবলেম হচ্ছে, তাই আজ ভাবলাম মাছটাকে একটু অন্যরকম করে রান্না করা যাক। এত ফ্রোজেন মাছ খাওয়ার অভ্যেস নেই তো, তাই হয়তো অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি আজকে বানিয়েছিলাম দই রুই। যেমন ভাবে দই কাতলা বানায় ঠিক তেমন ভাবেই আমি দই রুইটা বানিয়েছিলাম, তবে এক্ষেত্রে মাছটা আমি একটু কড়াভাবেই ভেজেছিলাম। এরপর রান্না কমপ্লিট করে ব্লিঙ্কিট থেকে আরো বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো মিনিটসে পাইনি, যার মধ্যে ছিল মাখানা, একটা দই, আর ছিল এই ন্যাপথলিন বল, আর সাথে ছিল কাজু। আর একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা দেখে আমি একটু অবাক হয়েছি, কারণ এটা পাঠানো হয়েছে শালপাতায় মুড়ে। প্রথমে মনে হয়েছিল উল্টোপাল্টা কিছু পাঠিয়ে দেয়নি তো, তারপর দেখলাম না না, যেটা অর্ডার করেছি সেটাই পাঠিয়েছে। আমি অর্ডার করেছিলাম ইয়ালাক্কি মানে কাঁঠালি কল, আর এটা নাকি টোটালি অর্গানিক, তাই জন্য এরকম শালপাতায় মুড়ে দেওয়া হয়েছে। বেশ সুন্দর না ব্যাপারটা? অ্যান্ড ইউ গাইজ নো হাউ মাচ আই লাভ টু ড্র, দ্যাটস ওয়াই আমি অর্ডার করেছিলাম একটা ছোট্ট স্কেচ বুক, সাথে অর্ডার করেছিলাম পেন্সিল অ্যান্ড রাবার। দুপুরবেলা লাঞ্চ করতে করতে আজকের ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে কাল, বাই।